তো ঢাকা থেকে একটা 540 লঞ্চ 11টা 540 লঞ্চ ছাড়ে। তো ইলিশটা থেকে ঢাকা থেকে যখন কালীগঞ্জ আসে তখন ভাড়া 300 টাকা ছিল। কালীগঞ্জ আসার পরে কালীগঞ্জ ঘাট দেওয়ার পরে লঞ্চ ছাড়ার পরে তারা বলে 350 টাকা ভাড়া। এ নিয়ে প্রতিবাদ করার পর আমরা তাদের সাথে তর্কাতর্কি হয়েছে এবং কি একজন মুরব্বী ছিল তাকে আমি সরি বলেছি, সরি বলে টিকিট 350 টাকাটি কেটে বের হয়েছি। তখন উনি বলল যে ও আমার সাথে তর্কাতর্কি করছে, ওকে ধর। এবং কি এইভাবে ধরে এই উপর থেকে লঞ্চের বাহির থেকে আপনার বহিরাগত অনেকে আনছে লাঠিসোঁটা নিয়ে। লাঠিসোঁটা ক্যামেরা দেখে আর কি সামনে আনে ফালাই দিছে। পরবর্তীতে তারা আমার উপরে অনেক আক্রমণ করে। কারণ নয়, ঢাকা থেকে বলছিল ভাড়া 300, কিন্তু যখন তারা ইলিশার আগে যখন কালীগঞ্জ ঘাট দেয় তখন বলে কালীগঞ্জের জন্য 300, ইলিশার জন্য 350। কিন্তু তারা প্রথমে বলছিল পুরো ভাড়াই 300। তা আমার কথা হচ্ছে ভাড়া আমি মানলাম 350, কিন্তু কোনো যাত্রী প্রশ্ন করতেই পারে যে আপনি বলছেন 300 টাকা ভাড়া, এখন কেন 350 করতেছেন? তো যাত্রী হিসাবে অনেক মানুষ এটার প্রতিবাদ জানানোর পরে তারা এটা আপনার হচ্ছে তাদের সাথে সুন্দরভাবে এটা সমাধান না করে এটাকে তারা হচ্ছে অনেক বড় একটা হাঙ্গামা সৃষ্টিতে রূপান্তরিত করে তারা এটার দায়ভার লঞ্চের সুপারভাইজার সহ লঞ্চের যারা পরিচালক ছিলেন সবার এটার দায়ভার। এভাবে যাত্রীদের উপরে হামলা করেছে। আর একটা কথা বলে রাখতে চাই, সমস্ত যাত্রীদেরকে নামানো হয়েছে, যারা অন্যায়ের প্রতিবাদ করছে, যারা কথা বলছে, শুধু তাদেরকে লঞ্চের ভিতরে জিম্মি করে পরে হচ্ছে ইলিশা ঘাটে ভেড়ার পরে তাদেরকে নামতে দেওয়া হয়নি। 150 থেকে 200 লাঠিসোঁটা বাহিনী ছিল, তারা ক্যামেরা দেখে লাঠি ফালাই দিয়ে পরবর্তী যখন যাত্রী নেমে যায় যারা এটার প্রতিবাদ করে তাদেরকে ধরে ভিডিও আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, ওনাকে হচ্ছে প্রচুর মারধর করে। আরও যাত্রী ছিল মারধর করে। আমার ফোনে চার্জ ছিল না, এই জন্য আমি ভিডিও করতে পারিনি। আমি এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানোর জন্য এখানে আসছি, যাতে আমার 20-22 লক্ষ মানুষের ভোলাতে এই ঘটনার পুনরাবৃত্তি যেন আর না হয় হামলা। আমরা এটা কখনোই আশা করি না। আমার এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং ভোলা প্রশাসনের কাছে এটার বিচার চাই।